আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাইয়ের সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। আজকে আমি আপনাদের মাঝে তেলাপিয়া মাছের ভর্তা রেসিপিটা শেয়ার করব। তার জন্য নিয়েছি এখানে একটি টমেটো, 3টি কাঁচামরিচ নিয়েছি, মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে একটি আস্ত রসুনের কোয়া, তারপর এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের আলু মাঝখান দিয়ে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এখানে তেলাপিয়া মাছের মাথার অংশটা বাদে নিচের যে অংশটা থাকে সেই অংশটা আমি নিয়েছি। এবার অ্যাড করে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। তারপর এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। চাইলে এই ভাজিটার মধ্যে সরিষার তেলের পরিবর্তে চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে ভাজিটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেলের টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা তুলে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আপনারা যদি ভর্তাটা এভাবে না খেয়ে থাকেন, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এটা দিয়েই দুপুরের 1 প্লেট ভাত না 2 প্লেট ভাত একদম নিমিষেই শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এই ভর্তাটা। মাছের এক পাশ যখন হবে তারপর আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এই ভাজিটা করতে হবে। দেখা যাবে যে এই ভাজির মাধ্যমেই কিন্তু মাছটা সেদ্ধ হচ্ছে, টমেটো সেদ্ধ হবে আলু। তার জন্য চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেই ভাজিটা করলে ভালো হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। তারপর আবারও ঢাকনা তুলে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটোটা যখন সেদ্ধ হয়ে আসবে আমি চাপ দিয়ে গালিয়ে দিব, এতে যে টমেটোর ভিতরে পানিটা আছে সেই পানিটা বের হবে এবং পানিটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে। তারপর ভালো করে নেড়েচেড়ে আমি শুকনো করে আলু, টমেটো, কাঁচামরিচ, মাছ ভালো করে ভেজে নেব। একদম শুকনো করে নেব যাতে এতে কোনোভাবে পানি না থাকে। তারপর চুলা থেকে নামিয়ে আমি ভর্তাটা তৈরি করে নেব। যখন রুম টেম্পারে আসবে তখন আমি মাছের যে কাঁটা আছে সেই কাঁটাগুলো হাত দিয়ে বেছে আমি ফেলে দিব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর প্রিয় আপুদের এত সুন্দর কমেন্টস, আমি কারো কমেন্টসের উত্তর হয়তো বা সময় মতো দিতে পারি না। আমি যখন এই কমেন্টসগুলো পড়ি তখন কিন্তু আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে, আমার খুবই ভালো লাগে। সবগুলো মাছের কাঁটা আমি বেছে ফেলে দিচ্ছি। আর এই মাছের কাঁটা কিন্তু তেমন ছোট কাঁটা হয় না, বড় কাঁটা হয়। সবগুলো কাঁটা আমি বেছে ফেলে দিব। এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু হয় এই ভর্তাটা। যারা মাছ খেতে চায় না চাইলে আপনারা এই ভর্তাটা তৈরি করে দিতে পারেন। একদম কাঁটা ছাড়া, কোনো ঝামেলা ছাড়াই বাচ্চারা খুব সুন্দর করে খেয়ে নিবে মাছ। মাছের কাঁটা কিন্তু বাছা সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। তারপর এবার হাত দিয়ে সবগুলো উপকরণ শুধু ভালো করে মাখিয়ে নিলেই হবে। আপনারা চাইলে কিন্তু বাটনার মধ্যেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে মাখানো ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে এসে আমি কিছুটা স্বাদ মতো লবণ অ্যাড করে দিব, কারণ লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ প্রথম অবস্থাতেই কিন্তু আমি লবণটা ব্যবহার করেছি। তারপর আর কি ভালো করে মাখিয়ে ভর্তাটা তৈরি করে নিন। বেশ, তৈরি হয়ে গেল মজাদার তেলাপিয়া মাছের ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পল একটা রেসিপি, তবে খুবই অসাধারণ খেতে হয়। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।